সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সাধারণ মানুষের সঙ্গে সবসময় যোগাযোগ রাখবেন, এটাই সবচেয়ে সহজ এবং স্বাভাবিক। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, হাজারীবাগবাসী, আমাদের হাজারীবাগের 14 নম্বর এবং 22 নম্বর ওয়ার্ডের সমন্বিত পরিকল্পনার মধ্য দিয়ে আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার যদি দেশ সেবা করার সুযোগ পায়, আমরা আশা করব আপনাদের প্রত্যাশা পূরণের জন্য সর্বোচ্চ কাজ করে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এদেশের আমূল পরিবর্তনের জন্য সকল নাগরিকরা যেন সমতার ভিত্তিতে তার নগর জীবনে বাস করতে পারেন, আমরা চাইব। সে কারণে অনতিবিলম্বে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক। যে সমস্ত বাধা বিপত্তি সৃষ্টি করার কথা বলা হয়েছে, আমরা বলবো সরকার যেন কঠোরভাবে সেগুলো মোকাবেলা করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, সিভিল প্রশাসনের, জনপ্রশাসনের লোক যারা আছেন, আগামীতে যারা নির্বাচনের সঙ্গে জড়িত থাকবেন, তারা প্রত্যেকে যেন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার কাজে অংশগ্রহণ করেন। কোন দলের প্রতি কিংবা কোন ব্যক্তির প্রতি যদি পক্ষপাতিত্ব করার চেষ্টা করেন, বিগত 15 বছর ভোটাধিকারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যুগপৎ আন্দোলনের শরিকরা সর্বোপরি জুলাই 1 2024 সালে সাধারণ ছাত্র জনতা বুকের রক্ত ঢেলে দিয়ে এদেশ থেকে ফেসিস্টকে মুক্ত করেছে, যেমন ঠিক তেমনই ভাবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র যারা করছেন, টালবাহানা করছেন, তাদেরকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে মোকাবেলা করবে। এই বাংলাদেশে যেই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অকুতোভয় এক সৈনিক, 71-এর মুক্তি সংগ্রামে সশস্ত্র সংগ্রাম করে ক্ষান্ত হননি, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সম্মুখ সমরে যুদ্ধ করেছেন। 1975 সালের পট পরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির আলোচিত কেন্দ্রবিন্দু দেশ ছিলেন। বহুদলীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 3.5 বছর দেশ শাসন করেছিলেন। 19 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। 3.5 বছর শাসন আমলে বাংলাদেশ যে আজকে যে অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।